হ্যালো এভরিওয়ান। লিথুনিয়াতে জব করে কি টিউশন ফি উঠানো যায়? জব মার্কেট কেমন, পার্ট টাইম অপশন কেমন, লিথুনিয়াতে জব রিলেটেড আপনাদের অনেক প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনার প্রশ্নের উত্তর আছে এখানেই। প্রথমে বলে নেই যে লিথুনিয়াতে মাস্টার্সে ফুল টাইম অর্থাৎ সপ্তাহে 40 ঘন্টা কাজ করা যায়, আর ব্যাচেলারের ক্ষেত্রে এই সময় 20 ঘন্টা। তবে ছুটিতে বা সামারে ফুল টাইম জব করা যায়, আবার অনেকে ক্যাশ জব করেও থাকেন, সেখানে ফুল টাইমের বেশিও করা যায়। অর্থাৎ এখন প্রশ্ন হলো, জব করে কি পড়াশোনা, থাকা, খাওয়ার খরচ উঠানো সম্ভব? আসলে এটা নির্ভর করে আপনার লাইফস্টাইলের উপরে। তারপরও আমি আজকে একটা হিসাব দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রতি ঘন্টার বেতন, ট্যাক্স ছাড়া 4 থেকে 6 ইউরোর মতো ইনকাম করা যেতে পারে। গড়ে 5 ইউরোই ধরলাম। নর্মালি এখানে রেস্টুরেন্টগুলো বা জবগুলোতে 5 ইউরো দিয়ে থাকে ট্যাক্স ছাড়া। অর্থাৎ সপ্তাহে 40 ঘন্টা যারা আয় করেন তাদের হচ্ছে সপ্তাহে ধরেন 200 ইউরোর মতো ইনকাম হতে পারে, মাসে 800 ইউরোর মতো। সেখান থেকে ট্যাক্স কাটা হবে। ট্যাক্সের পরিমাণটা 30 থেকে 45% রেঞ্জের মধ্যে। এটা বয়সের উপরে, ফুল টাইম পার্ট টাইম জবের উপরে নির্ভর করে। ধরলাম যে আপনার একটা খরচ আছে, সো সেখান থেকে আপনারা 800 ইউরো যদি ইনকাম করে থাকেন, সেখান থেকে যদি 200 ইউরোর মতো আপনার ট্যাক্সের মতো আসতে পারে। মাসে আপনার একটা খরচ আছে থাকা খাওয়া, ধরলাম আপনার খরচ 300 ইউরোর মতো। এই বিষয়ে আপনাদের একটি ভিডিও আমাদের ফেসবুকে দেওয়া আছে, লিঙ্ক কমেন্টে থাকবে, চাইলে দেখে আসতে পারেন। ইউরোপের অনেক দেশের তুলনায় লিভিং কস্ট অনেক কম। যাই হোক, মাসিক খরচের পরে আপনি ধরেন ট্যাক্স 200 ইউরো অ্যান্ড মাসিক আপনার 300-500 ইউরো খরচ হয়ে গেছে, আপনার কিন্তু আরও 300 ইউরো সেভিংস থাকার কথা। সো এই সেভিংস থেকে আপনি চাইলে টিউশন ফি ইজিলি জমাতে পারবেন, কারণ আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে আসছেন। সো আসার পরে আপনি কিন্তু অনেক লং একটা সময় পাবেন পরবর্তী সেমিস্টারের ফি জোগাড় করার জন্য। সো তবে ভার্সিটি ছুটি থাকার সময়, অর্থাৎ ক্লাস যখন হবে না, তখন ফুল টাইম জব করে বা এক্সট্রা কাজ করে বা ক্যাশ জব করেও আপনি কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করতে পারেন। অথবা এখানে আপনার এক্সট্রা জব করার ফ্যাসিলিটিস আছে, লাইক ওভার টাইম করার ফ্যাসিলিটিস আছে। তো সেভাবে করেও আপনি টিউশন ফি কিন্তু উঠাতে পারবেন। যাই হোক, কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে যারা ব্যাচেলার আছেন তাদের কিন্তু টিউশন ফিটা জোগাড় করতে একটু কষ্ট হয়ে যেতে পারে। মাসিক খরচটা হিসাবটা আপনাদের হাতেই রইল। এবার আসেন জব পাওয়ার সুযোগ কেমন। ভিলনিয়াসের মতো শহর বা অথবা ক্লাইপেডার মতো ট্যুরিস্ট এরিয়াতে জব পাওয়া তুলনামূলকভাবে সহজ। তবে তার থেকেও মূল কথা হচ্ছে স্থানীয় ভাষা অর্থাৎ লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা অনেক ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ জানা থাকলে জব পাওয়াটা অনেক ইজি। সো আসার পরেই ল্যাঙ্গুয়েজের ক্লাস করে ফেলা বা শিখে ফেলাটা সবারই উচিত। গত 1 জানুয়ারিতে আসা নতুন আপডেট অনুযায়ী বিভিন্ন ধরনের চাকরিতে, বিশেষ করে যেগুলোতে কাস্টমারের সাথে ইন্টারাকশন করতে হয়, রেস্টুরেন্টে হতে পারে, সেটা বারটেন্ডার হতে পারে, অথবা ওল্ড হতে পারে, সেগুলোতে বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ জানাটা একদম ম্যান্ডেটরি করে দিয়েছে। সো জিনিসটা আরও টাফ হচ্ছে দিন দিন। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনিভার্সিটিগুলো এখন স্টুডেন্টদেরকে বিনামূল্যে কোর্স অফার করছে, সেটা আমার ইউনিভার্সিটিও করছে। সো এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন এখানে এটা থাকার জন্য। আর যাই হোক, বটম লাইন হচ্ছে ভাষা জানা থাকলে চাকরি পাওয়া সহজ, নাইলে স্ট্রাগল করতে হবে, অড জব করতে হবে, প্রচুর খাটাখাটি করতে হবে। সেই তুলনায় আপনি স্যালারি অনেক কম পাবেন। আপনি কোথাও গিয়ে সাথে সাথে জব পাবেন না, এটা মেন্টালি সেট আপ রাখতে হবে। মানসিক কমপক্ষে 2 থেকে 3 মাস ব্যাকআপ অবশ্যই নিয়ে আসতে হবে, অ্যান্ড মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এর আগে জব পাবেন না। আর নিরাশ হওয়া যাবে না, কারণ জবের ক্ষেত্রে সবার যা হয় আপনারা সেটাই হবে। শুরুতে অড জবের করার মানসিকতা থাকতে হবে। আপনি যে ফ্যামিলি থেকে বিলং করেন না কেন, অথবা যে ধরনের কমফোর্ট লাইফ থেকে আপনি আসেন না কেন, অড জব করতে হবে। আর ফিনান্সিয়াল যদি ব্যাকআপ থাকে তাহলে তো হলোই, আপনার পছন্দের জবের জন্য অপেক্ষা করবেন। আর তবে খুঁতখুঁতেইনি না থাকলে চাকরি আপনার জন্য সহজ হবে, চাকরির সুযোগ আছে এখানে বিভিন্ন কোম্পানি নিজেরাই হায়ার করে। এবার আবার এক ধরনের এজেন্সি আছে যারা জব কন্ট্রাক্ট দেয়, সেখানে খাটাখাটনি বেশি বা তুলনামূলকভাবে ইনকাম কম, কারণ তারা আপনার আয় থেকে আপনার থেকে একটা কমিশন রাখবে। ছিল লিথুনিয়ার জব মার্কেট নিয়ে আজকের কন্টেন্ট। আশা করি আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর লিথুনিয়া নিয়ে কোনো টপিক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকেন বা কোনো কন্টেন্ট যদি চান আমার কাছ থেকে, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা সেগুলো তৈরি করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।